কি চলছিল? ম্যাথ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত আর সমানুপাত। এরপরে আমরা কি করব কি, এর যে কনসেপ্ট, এর যে ফর্মুলা, এর সূত্রগুলো সমস্ত কিছু আমরা জেনে নিয়েছি। অনুপাত এবং সমানুপাত সম্বন্ধে এর আগের যে দুটো ক্লাস হয়েছে, এই দুটো ক্লাসে প্রত্যেকটা জিনিস আমরা ডিটেলসভাবে জেনেছি। এরপরে আমরা যে ধরনের সলভ আমাদের এক্সামে আসে, সেই সলভগুলো আমরা কিছু সলভ করব। সেই সলভগুলো আমরা আজকে প্র্যাকটিস করব। এক নাম্বার প্রবলেম একটা করে দেবো, এ অনুপাত বি সমান, এ অনুপাত বি সমান দেওয়া আছে কি, এ অনুপাত বি সমান 2:3, 2 অনুপাত 3। এখানে বি অনুপাত সি সমান 4:5, 4:5। তাহলে এ বি সি এর অনুপাত নির্ণয় করো। এ অনুপাত বি অনুপাত সি নির্ণয় করো। এখান থেকে আমরা ছাড়া ধরা পদ্ধতিতে আমরা ইজিলি করতে পারবো। যে দুটো তিনটে পদ্ধতি আমি তোমাদেরকে বলেছিলাম, তো ছাড়া ধরা পদ্ধতিতে যদি আমরা করি সেই ক্ষেত্রে কিভাবে করব না, এ অনুপাত বি অনুপাত সি, এখানে 4 দুগুণে কত 8, এখানে 4 তিনে কত 12, এখানে 5 তিনে কত 15, 8 অনুপাত 12 অনুপাত 15। এই পদ্ধতিতে খুব কুইকলি আমাদের এক লাইনে অ্যান্সার চলে আসবে। 4 দুগুণে 8, দুইটাকে ছেড়ে দিলাম, এবারে 4 তিনে 12, এরপরে 4টাকে ছেড়ে দিলাম, 5 3 5 কত 15। তো এইভাবে আমাদের এখান থেকে এই দুটো গুণ, এই দুটো গুণ, এই দুটো গুণ, এইভাবে আমরা গুণ করে করে করব। একটাকে ছাড়বো, তারপরে যদি এখানে আরো 3টে থাকতো সেই অনুযায়ী আমরা করতাম। এরপরে 2 নম্বর কি, 3টে দিয়ে আমি করে দেখাচ্ছি। দেখো, এ অনুপাত বি সমান, এ অনুপাত বি সমান 2 অনুপাত 3, 2 অনুপাত 3। বি অনুপাত সি সমান দেওয়া আছে কত 4:1, 4:1। সি অনুপাত ডি সমান 2:5, 2 অনুপাত 5। এ অনুপাত বি সমান 2:3 দেওয়া আছে। বি অনুপাত সি সমান 4 অনুপাত 1, সি অনুপাত ডি সমান 2 অনুপাত 5। তো এখানে আমরা এই পদ্ধতি যদি করি, এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি এর মান নির্ণয় করব। কিভাবে করব? এখানে দেখো, এই ছাড়া ধরা পদ্ধতির মাধ্যমে আমরা যদি করি, এটা হচ্ছে আমাদের ইজি পদ্ধতি সব থেকে, ছাড়া ধরা পদ্ধতিটা। এখানে 4 দুগুণে 8 দুগুণে কত 16, 4 দুগুণে 8 দুগুণে কত 16। এখানে কি করব, এরপরে এই দুইটাকে ছেড়ে দিলাম, এই দুইটাকে ছেড়ে দিলাম, এই দুইটাকে ছেড়ে দিলাম, এরপরে কত 4 দুগুণে 8, 3 কত 24, এখানে এটাকে ধরে নিলাম, 8 3 24। এরপরে 4টাকে ছেড়ে দিলাম, এরপরে 2 3 6, 1 6, একটাকে ধরে নিলাম, 3 দুগুণে 6, 1 6। এরপরে দুইটাকে ছেড়ে দিলাম, 3 1 3, 5 কত 15। তাহলে 16:24:6:15, 16:24:6:15 এর অ্যান্সার কত ইজিলি ডাইরেক্ট চলে আসছে আমাদের ছাড়া ধরা পদ্ধতির মাধ্যমে। আর একটা করে দেখো, মানে এ অনুপাত বি সমান 2:5, এখানে 2 নম্বর হলো। 3 নম্বরে দেখো, এ অনুপাত বি সমান 2 অনুপাত 5, বি অনুপাত সি সমান 4 অনুপাত 3, সি অনুপাত ডি সমান, সি অনুপাত ডি সমান 2 অনুপাত 5, 2 অনুপাত 5 হলে এ অনুপাত বি অনুপাত সি, এখানে এরকম বলে দেবে এ অনুপাত ডি নির্ণয় করো। এখান থেকে যদি বলে দেয় এ অনুপাত ডি নির্ণয় করো, এ অনুপাত ডি, ডি লিখে দিচ্ছি, এ অনুপাত ডি নির্ণয় করো, এ অনুপাত ডি নির্ণয় করো,
তাহলে এখানে একটা ইজি পদ্ধতি আছে, এ বাই বি গণিত বি বাই সি গণিত সি বাই ডি। এখানে বি এ কাটা যাচ্ছে, সি এ কাটা যাচ্ছে, এ বাই ডি পড়ে থাকছে। তাহলে এখানে 2/5 গণিত 4/3 গণিত 2/5। তাহলে এখানে ওপরে 4 দুগুণে 8 দুগুণে কত 16, 5 3 15, 5 75, 16:75, 16:75 লিখতেই পারি। আবার যদি আমরা এই পদ্ধতিতে করে যাই, এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি, ডাইরেক্ট এই পদ্ধতি যদি নির্ণয় করতে যাই, ছাড়া ধরার মধ্যে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি, সবসময় দেখবে এ অনুপাত ডি যদি নির্ণয় করি, প্রথমেরগুলো গুণ হচ্ছে এ এর অনুপাত, লাস্টেরগুলো গুণের অনুপাত কী হবে, ডি এর অনুপাত। তাহলে 4 দুগুণে 8 দুগুণে কত 16, আর এখানে 5 3 15, 5 কত 75, ডাইরেক্ট 16:75 লিখতে পারি। এ ছাড়া ধরা পদে দুই ছেড়ে দিলাম, তাহলে 4 দুগুণে 8, 5 40, এরপরে কি 4টে ছেড়ে দিলাম 2, 2 5 10, 3 কত 30, এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি সমান, তাহলে এখানে 16:75, 16:75 এখানে চলে এলো। তো এইভাবে আমরা অনুপাতগুলো এক একটা বার করব। পরপর আমার 3টে হলো। প্রসেসগুলো জেনে নাও, প্রত্যেকটা প্রসেস ইজিভাবে জানো এবং করতে থাকো। যত প্র্যাকটিস করবে তত শিখবে। কোনো অসুবিধা হচ্ছে, যে কনসেপ্ট দেওয়া আছে ওই কনসেপ্ট অনুযায়ী চলতে থাকো। কনসেপ্ট শুধু শিখলে হবে না, কনসেপ্টের সাথে সাথে প্র্যাকটিসও করতে হবে। এর 4 নম্বরে দেওয়া আছে, ধরো 4 নম্বরে 7p সমান 9k, 7p সমান 9k। বলে এদের আমাদের কি না, এদের রেশিও অনুপাত পি অনুপাত কে এর অনুপাত নির্ণয় করো, রেশিও এবং ইনভার্স রেশিও সমান অনুপাত এবং রেশিও এবং ইনভার্স রেশিও দুটোই নির্ণয় করো। এর রেশিও, তাহলে এখানে পি বাই কে সমান 9 বাই কত 7। এর রেশিও পি অনুপাত কে সমান 9:7। এর ইনভার্স রেশিও কি হবে, ইনভার্স রেশিও, তাহলে ইনভার্স রেশিও 1/p অনুপাত 1/k সমান 7:9। উল্টে যাবে, ইনভার্স রেশিওতে কী হবে, উল্টে যাবে। কারণ কি, এখানে পি অনুপাত কে, এখানে 7k সমান 9k দেওয়া আছে, 7p সমান 9k দেওয়া আছে। এখানে 7/1/k লিখতে পারি সমান 9/1/p লিখতে পারি। অতএব 1/p বাই 1/k সমান, এখানে কি দেওয়া আছে না 9/7 লিখতে পারি। অতএব 1/p অনুপাত সরি এটা ভুল হয়ে গেল, এখানে কে এখানে পি, এখানে 1/9k সমান 1/7p, 1/9k সমান 1/7p, এটা লিখে দাও 1/9k সমান 1/7p। অতএব এখানে 1/9 গণিত 1/k সমান 1/7 গণিত 1/p। অতএব এখানে 1/9/1/7 সমান এখানে 1/p/1/k। তাহলে
অতএব এখানে 1/p অনুপাত 1/k সমান 1/9 অনুপাত 1/9 বাই গণিত 7/1 সমান কত হচ্ছে দাঁড়াচ্ছে এখানে 7/9 সমান 7/9 7/9। নর্মালি আমরা জানি ইনভার্স রেশিও সমান এটা উল্টে যায়, ডাইরেক্ট আমরা এখানে বসিয়ে দিয়েছি, কিন্তু যখন ক্যালকুলেশন করে করলাম এভাবে চলে এলো। পাঁচ নম্বরে কি দেওয়া আছে 3a সমান 4b সমান 5c হলে a অনুপাত b অনুপাত c এর মান নির্ণয় করো। a অনুপাত b অনুপাত c এর মান, এর মান যখন নির্ণয় করব তখন কি করব না অপরের দুটো এটাকে ছেড়ে দিয়ে এর সহগ ছেড়ে দিয়ে বাকি দুটোর গুণ 5 4 কত 20। এখানে বি এর মান যখন নির্ণয় করব তাহলে 3 5 কত 15। সি এর মান যখন নির্ণয় করব 4 3 কত 12, 4 3 কত 12, তাহলে 20:15:12। 3a সমান 4b সমান 5c, তাহলে এ অনুপাত বি অনুপাত সি এর মানটা যখন নির্ণয় করব এর সহগ ছেড়ে দিলাম 4 5 কত 20, বি এর মান বি এর সহগ ছেড়ে দিলাম 3 5 কত 15, সি এর সহগ ছেড়ে দিলাম 4 3 কত 12, তাহলে 20:15:12 ডাইরেক্ট আমরা অ্যান্সার করে দেবো। এরপরে ধরো 6 নম্বর 3/5p 3p/5 সমান 7q/9 7q/9 সমান 4/4r/5 4r/5 হলে পি কিউ আর এর অনুপাত নির্ণয়, পি অনুপাত কিউ অনুপাত আর নির্ণয় করো, পি অনুপাত কিউ অনুপাত আর নির্ণয় করো। তাহলে a/3p/5 7q/9 আর 4r/, এখানের ক্ষেত্রে কি করব এই টাইপের যখনই কোনো ম্যাথ দেবে আমাদেরকে প্রথমে দেখে নাও এটাকে কি করতে হবে, নিচেরগুলোকে আমাদেরকে হাঁটাতে হবে কিংবা উপরের যে সহগগুলো আছে ওগুলোকে আমাদেরকে কি করতে হবে হাঁটিয়ে দিতে হবে। উপরের সহগগুলোকে হাঁটাতে হলে কি করতে হবে না উপরেরগুলোর এলসিএম নিয়ে প্রত্যেকটাই নিচের সাথে কি করে দিতে হবে গুণ করে দিতে হবে। উপরের এলসিএম 4 7 3 লসাগু কত 3 7 21, 4 3 12 7 84, প্রত্যেকটাকেই 84 দিয়ে গুণ করে দিতে হবে নিচে। তাহলে 3p/5 গণিত 84 লিখতেই পারি আমরা, 7q/9 গণিত 84 সমান 4r/5 গণিত 84, কারণ এই উপরের তিনটে এখানে এলসিএম করতে হবে, কারণ নিচে উপরেরগুলোকে এই সহগগুলোকে হাঁটানোর জন্য এলসিএমটা আমরা নিচ্ছি, সেগুলো হাঁটানোর জন্য এলসিএম নিচ্ছি কত 3 7 4 3 7 4, এদের এলসিএম কত 84 84, সেই কারণে 84 দিয়ে গুণ করেছি নিচের প্রত্যেকটার সাথে। এরপরে কি 28 3 28 কত 184, 7 12 7 কত 184, 4 2 8 4 21 4 184। অতএব এখানে p/8 5 40 শূন্য 5 2 10 আর 11, p/110 140, p/140 সমান q/108 সমান r/105।
তাহলে পি অনুপাত কিউ অনুপাত, এখানে আমরা যখন রেশিওর কনসেপ্ট পড়েছিলাম, এ বাই যদি কোনো সংখ্যা থাকে সেইগুলোর অনুপাত যদি আমাদেরকে সমানে থাকে, তার অনুপাত নির্ণয় করতে হলে কী বলেছিলাম, যা থাকবে তাই। অতএব পি অনুপাত কিউ অনুপাত আর সমান আমরা কি লিখতে পারি, 140 অনুপাত 108 অনুপাত 105, 108 অনুপাত 105। যেমন a/3 b/7, a/3 সমান b/7 সমান c/9, তাহলে a অনুপাত b অনুপাত c সমান কত, 3 অনুপাত 7 অনুপাত 9। এই কনসেপ্টটা আমরা এখানে প্রয়োগ করেছি, 3 অনুপাত 7 অনুপাত 9। তাহলে এখান থেকে ডাইরেক্ট পি কিউ আর এর মান আমরা বার করে নিতে পারলাম। 6 নম্বর শেষ। এর পরেরটা চেষ্টা করো তোমরা, 7 নম্বরেরটা। পি অনুপাত কিউ অনুপাত আর, দেখো এখানে 3p/5, 7q/9, 4r/5 হলে এখানে উপরেরগুলোর সাথে প্রত্যেকটার এলসিএম নিয়ে নিলাম। এলসিএম নিয়ে এরপরে আমরা কি করব, নিচেরগুলোর সাথে গুণ করে দেব। গুণ করে দেওয়ার পর এখানে আমাদের আসছে কি না, এখানে সবগুলোকে কেটে দিলাম, যে নিচে p/ একটা সংখ্যার মানে নিয়ে চলে এলাম। নিয়ে আসার পরে যা আছে এই কনসেপ্ট আমরা ব্যবহার করে দিলাম। ইউজ করে দেওয়ার পরে এখানে আমরা অ্যান্সার ডাইরেক্ট বার করে নিলাম, পি কিউ আর এর অনুপাত ডাইরেক্ট চলে এলো। এটা কনসেপ্ট করানো হচ্ছে, চোখে যখনই কোশ্চেনে দেখবে তোমরা, দেখা মাত্র কি অ্যান্সার আসবে, সলভ চলে আসবে। মুছে দিচ্ছি। সাত নাম্বারটা দিয়েছে কি, a+b অনুপাত c অনুপাত c সমান 23:12। এখানে b+c অনুপাত a সমান 17:8। a+c অনুপাত b এর মান নির্ণয় হলে a+c অনুপাত b এর মান নির্ণয় করো, a+c অনুপাত b এর মান নির্ণয়। প্রথমে আমরা কি করব, এই ধরনের ম্যাথ যখনই দেখব প্রথমে সাজিয়ে নিলাম কি, a+b অনুপাত c, a+b অনুপাত c। এরপরে সাইডে আরেকটা লিখে নেব কি, b+c অনুপাত কত দেওয়া আছে, অনুপাত a। এখানে আমরা বসিয়ে নিলাম, এখানে কত 23 অনুপাত কত আছে 12, এখানে 17:8। তাহলে a+b+c, এখানে a+b+c তিনটের কি অনুপাতের যোগফল আমাদেরকে প্রথমে সমান করে নিতে হবে। তাহলে 23 আর 12 কত আছে, এখানে 20, 35, 23 আর 12 35, আর এখানে 18 আর 7 কত আছে 25, 18 আর 7 কত আছে 25। তাহলে 25কে আমাদের কি কোনো একটা দুটো সংখ্যা গুণ করে 35-এ নিয়ে আসতে হবে, 35-এ নিয়ে আসতে হবে। তো এই দুটোর অনুপাতকে আমাদের কি সমান করতে হবে। তাহলে দুটো অনুপাতের যোগফলকে যখনই আমরা সমান করে দেব, তাহলে a+b+c সমান হবে। তাহলে এখানে কি করব, দুটোকে সমান করতে হলে এই দুটোর যে যোগফল 25 আর এই দুটোর যে যোগফল এখানে কত 35, আমরা গুণ করে দেব, দুটোকে গুণ করে দেবো, তাহলে আমাদের যোগফল কি হয়ে যাবে না, সমান হয়ে যাবে। তো দুটোকে এর যোগফলের সঙ্গে অপরটাকে গুণ, আর ওর যোগফলের সঙ্গে অনুপাতের যোগফলের সঙ্গে অপরটাকে গুণ করে দিলাম। গুণ করা মাত্রই কি হবে, দুটোকে 5 দিয়ে দেখো কাটা যাচ্ছে, 5 7 35, 5 5 25। এতে কি আমাদের ক্যালকুলেশন ইজি হয়ে যাবে, ইজি ক্যালকুলেশন হবে ক্যালকুলেশন করতে। তাহলে 23 5 কত, 5 3 15, 5 5 2 10 আর 2 12, 125 না, 5 3 15, 5 5 2 10 আর 11, 115। এখানে 12 5 কত 60, 115 অনুপাত 60। এখানে 17 7 119 অনুপাত 8 7 56, 119 অনুপাত 56। দেখো এখানে মিলে যাচ্ছে পুরো। আচ্ছা 15 5, ঠিক আছে, দুটো অনুপাতের যোগফল মানে কি হবে, একই হয়ে যাচ্ছে, দুটো অনুপাতের যোগফল একই হয়ে যাচ্ছে। এরপরে একই হয়ে যাওয়ার পর আমাদের কি বার করতে হবে, a+c আমরা জানবো। তাহলে a+b+c
এ প্লাস বি প্লাস সি, এই তিনটের মান আমাদের কি দেওয়া আছে? তিনটের মান 115 প্লাস 60, 115 প্লাস 60 সমান কত আসছে না 160, 175, 175 আসছে। তিনটের যোগফল কত অনুপাতের? না 175। এ প্লাস বি প্লাস সি এর যোগফল কত আসছে না 175। 175 যদি যোগফল আসে তাহলে এখানে দেওয়া আছে কি বি প্লাস সি, বি প্লাস সি এর মান দেওয়া আছে। বি প্লাস সি হচ্ছে 119। তাহলে বি প্লাস সি যদি এ সমান করতে যাই 175 মাইনাস এখানে বি প্লাস সি, বি প্লাস সি, বি প্লাস সি লিখতে পারি সমান 175 মাইনাস 119 সমান কত হলো? এর মান কত? 56। এর মান কত? এখানে 56। এর মান তো 56 ছিলই, সি এর মান তো 60 ছিলই। তাহলে আমরা বার করব কি 60 আর 56, বি এর মানটা বার করব। এখানে বি এর মানটা এ প্লাস সি, তাহলে 56 আর 60 কত? তাহলে এ প্লাস সি আমরা বার করে নিই প্রথমে, এ প্লাস সি, অতএব এ প্লাস সি সমান, এ প্লাস সি সমান 60 প্লাস 56, 60 প্লাস 56 সমান 6, 116। এ প্লাস সি সমান 116। এখানে বি এর অনুপাত, বি এর মানটা বার করব কত না 100। অতএব বি সমান কত? বি সমান এখানে 175 মাইনাস, এখান থেকে 175 মাইনাস এ প্লাস সি 116, 6 হচ্ছে 9, 12 আর 59, 59। বি এর মান হচ্ছে 59। তাহলে এখানে কি না এ প্লাস সি এর মান কত আসবে? এ প্লাস সি 116, বি এর মান কত? 59। এখানে ডাইরেক্ট আমরা অ্যান্সার করলাম 116 অনুপাত 59। এই জায়গাটা বাড়তি করা হলো, এর মানটা তো অলরেডি বার করানো ছিল ওই 56, এটা না বার করলেও চলতো। একশো 16 অনুপাত 59। এর পরের একটা 8 নম্বর একটা করো এবারে। ঠিক এই প্রসিডিওরে কিছু প্র্যাকটিস করো, অটোমেটিক দেখো চলে আসবে, আয়ত্তে, নিজের আয়ত্তে চলে আসবে কিছু প্র্যাকটিস করলে। 8 নম্বরটা এ অনুপাত বি প্লাস সি প্লাস ডি, সি প্লাস ডি একটা দেওয়া আছে। এ বি সি 4 অনুপাত 7, 4 অনুপাত 7, বি অনুপাত এ প্লাস সি প্লাস ডি, সি প্লাস ডি সমান কত? 10:23, 10 অনুপাত 23। এখানে কত? সি অনুপাত এ প্লাস বি প্লাস ডি, 15 অনুপাত 51, 51 মান দেওয়া আছে। তাহলে এখানে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি যদি বার করতে যায়, এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি এর মান আমরা যদি বার করতে যাই কি করে বার করব না এর যে আনুপাতিক যোগফলগুলোকে সমান করতে হবে। সব থেকে বড় কোনটা আছে? এখানে এখানে আছে কত না 15 অনুপাত 51, তাহলে 50, 60, 66। তাহলে এর যোগফল কত হচ্ছে না 66, এর যোগফল কত হচ্ছে 66।
এর যোগফল কত হচ্ছে না 66, এর যোগফল কত হচ্ছে 23 আর 10 33, আর এখানে কত যোগফল না 11। তিনটের যোগফল, তিনটের এলসিএম কত? তিনটের আমাদের এলসিএম হচ্ছে 66, এলসিএম হচ্ছে 66। তাহলে এখানে 66, এটা গণিত 1 করে দিলাম 1। তাহলে এখানে 11 6 66 কাটা যাবে। এখানে কত 33 দুগুণে 66, আর এটা 1 দিয়ে গুণ করলে আমাদের মান ঠিক চলে আসবে। দেখো, কিংবা কাটাকাটি করে দিলেও চলবে, প্রত্যেকটার গুণফল। এখানে যেমন এটার মান নেই, এটার যেমন 11 আছে, তাহলে এখানে 33, এখানে 33 গণিত 66, এখানে কত এর মান 11 গণিত কত 66, এখানে গণিত 11 গণিত 33। তাহলে এখানে 11 দিয়ে সবগুলোকেই যদি সব যেমন কাটা যাচ্ছে কত দিয়ে 33 দিয়ে, 33 একে 33, 33 দুগুণে 66, 33 একে 33। তাহলে 11 দিয়ে কাটা যাবে, 11 একে 11, 11 6 66। তাহলে কত পড়ে রয়েছে না 4:7 গণিত 6, এখানে 10:23 গণিত কত 2 সমান 15:51 গণিত কত পড়ে থাকছে 1, কিছু নাই মানে। তাহলে এদের এ অনুপাত, বি অনুপাত, সি অনুপাত, ডি। 7 4 28 অনুপাত 7 6 42, এখানে আসছে 10 দুগুণে 20 অনুপাত 46, এখানে 15:51 যা আছে তাই। তাহলে এই পরে এ অনুপাত, বি অনুপাত, সি, এ বি সি তিনটের মান চলে এসেছে 28 অনুপাত বি এর মান 20, সি এর মান 15। তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর মান কত আছে, যে কোনো একটাকে যোগ করে নাও। তাহলে চলে 60 66, তিনটের যোগফল 66, 66 থেকে এখানে 20 দুনে 40 50 53, ডি এর অনুপাত মান কত থাকবে না 7। সরি, 4 6 24 হবে, 28 কেন? 4 6 24, 24 অনুপাত 20 অনুপাত 15। তাহলে 20 20 40, তাহলে 50 না 59, 59 আর 7 আসছে, 59 আর 7 66। টোটাল যোগফল কত হবে 66। তাহলে এ অনুপাত, বি অনুপাত, সি অনুপাত, ডি সমান 66। এ অনুপাত, বি অনুপাত, সি অনুপাত, ডি সমান 66 এসেছে 8 নম্বর। নম্বরে দেখো এ অনুপাত বি, বি অনুপাত সি 3 4 5, সি অনুপাত ডি, সি অনুপাত ডি সমান 6:7, 6:7 এরকম যদি দেওয়া থাকে তখন আমরা কি করবে না এখানে এ অনুপাত, বি অনুপাত, সি অনুপাত, ডি এর মান নির্ণয় করো। বি অনুপাত, সি অনুপাত, ডি এর সমস্ত ধরনের যে কনসেপ্ট আছে সব কনসেপ্টের অঙ্ক পর আমি তোমাদেরকে করিয়ে দেবো। এখানে পুরো অনুপাত সমানুপাত থেকে কিচ্ছু ছাড়া যাবে না। আর অনুপাত সমানুপাতে যদি কেউ মিস করে জানবে যে সব পুরো ম্যাথেই সে চপট হয়ে যাবে, নিজেই চপট হয়ে যাবে ম্যাথ মানে সব যেখানেই যাবে অনুপাত পার্সেন্টেজ এগুলো ঢুকবেই, যে ম্যাথেই করবে অনুপাত পার্সেন্টেজ সব জায়গাতে চলে আসবে। তো এগুলোকে মানে কি নিজের মানে পুরো আয়ত্তে রাখতে হবে, সবসময় নিজের কন্ট্রোলে রাখতে হবে ম্যাথকে। এ অনুপাত, বি অনুপাত, সি অনুপাত, ডি। তাহলে এদের 4 3 7 5 কত 12, আর 7 হচ্ছে কত 13। তাহলে এটার সঙ্গে কত গুণ করব 7 হচ্ছে 13, আর এখানে গণিত 12। তাহলে এখানে 13 3 39, 13 4 52,
13 5 65, এখানে 12 6 72, 12 7 84, এখানে ডাইরেক্ট আমরা বসিয়ে দিলাম। তাহলে সি অনুপাত ডি এর মান এখানে কত আছে না 72:84, 72:84। এর মান কত আছে সরি 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 এটা এই পদ্ধতিতে আসবে না, এটা যোগফল তো সমান হচ্ছে না। যোগফল সমান হচ্ছে না, এরকম যদি দেওয়া থাকে, এরকম দেওয়া থাকলে প্রথমেই নজর রাখবে কি এই দুটোর মধ্যে কমন কি আছে, দুটো রেশিওর মধ্যে কমন কি আছে, কি কমন আছে, সি কমন আছে। তাহলে সি কমন আছে, এই দুটোর সি এর ভ্যালুকে যদি আমরা সমান করে দিই তাহলে আমাদের মান ইজিলি বেরিয়ে যাবে। সি এর ভ্যালুকে সমান করতে হলে এটাকে 6 দিয়ে গুণ করতে হবে, এটাকে 5 দিয়ে গুণ করতে হবে। 6 3 কত 18, 6 4 24, 6 5 30, এখানে ডাইরেক্ট বসিয়ে দিলাম। এখানে 6 5 কত 30 আর 7 5 কত 35, 7 5 35। তাহলে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি 18 24 30 আর 35, 18 24 30 আর কত 35, 18 24 30 আর 35। এ অনুপাত বি অনুপাত 10 নম্বরটা দেখো, এ অনুপাত বি অনুপাত সি যেমন 4 3 5, 3:5, বি অনুপাত সি অনুপাত ডি সমান, বি অনুপাত সি অনুপাত 9 15 17, 9:15:17 এটা এসেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি এর মান নির্ণয় করব। এ অনুপাত বি অনুপাত সি, তাহলে এখানে কমন কি কি আছে, এখানে কমন আছে কি 15 সি, এখানে সি কমন আছে, বি কমন আছে, এখানে বি কমন আছে। যে কোনো একটাকে আমরা এখানে কমন করে দেবো, দুটোকে সমান করে দেবো। তাহলে সমান করতে হলে এখানে কি গুণ করতে হবে, এটাকে যদি 15 করতে যায় এখানে 3 গুণ করতে হবে, 5 3 15, তাহলে এটাও 3 3 9, এভাবেই দেওয়া থাকবে। যে কোনো একটাকেই দেবে, দুটোকে সমান করতে দিলে তখন দুটোকে করে নিতে হবে, তো এখানে একটাকেই গুণ করতে হবে। তাহলে এখানে 3 দিয়ে গুণ করে দিলেই চলে আসবে, এখানে কিছু গুণ করতে হবে না, 1 দিয়ে। তাহলে 3 4 12, 3 3 9, 3 5 15, তাহলে 9:15:17 দেওয়াই আছে এখানে। তাহলে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি কি আসবে 12:12 অনুপাত 9:15:17, 12:9:15, 12:15:9। তাহলে এ অনুপাত বি অনুপাত ডি সমান কি আসছে 12:9:15:17, 12:9:15:17। আরেকটা করো 11টা, এ অনুপাত বি অনুপাত সি আর দেওয়া আছে কি বি অনুপাত সি অনুপাত ডি। এ অনুপাত 5 6 4, 5:6:4, বি অনুপাত সি অনুপাত 9 6 11, 9:11। এই ক্ষেত্রে কি হবে না এখানে কমন আছে বি আর সি কমন আছে, তাহলে বিটাকে বি এর মানটা আমাদের কি আছে এখানে 9, এখানে কি গুণ করব, এখানে 15 4 3, এখানে বি এর মান দুটোকে সমান করব, 6 × 6 3 18, 9 2 18, বি এর মান সমান হয়ে গেল 4 3 12, 6 2 12,
সমান হয়ে গেল 2 দিয়ে গুণ করলে। তাহলে এর মান কত? 5 3 15, 6 3 18, 4 3 12, 9 2 18, 6 2 12, 11 2 22। তাহলে এখানে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি সমান কি হবে? এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি সমান কি হবে? 15 অনুপাত 18 অনুপাত 12 অনুপাত 22। 15 অনুপাত 18 অনুপাত 12 অনুপাত 22। এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি সমান, এখানে 3টে করে হলো। এরপরে ধরো যদি এমনি আরো বড় দিয়ে দিতে পারে, 4টে করে দিয়ে দিল, তখন কি করবে? সেম একই কন্ডিশন, একই কনসেপ্ট, একই সূত্র আমরা অ্যাপ্লাই করে যাব। একই কন্ডিশন, একই কনসেপ্ট, একই সূত্র আমরা অ্যাপ্লাই করে যাব। যেভাবে করব কিন্তু আমাদের চোখ কান খোলা রাখতে হবে। 12 নম্বর ম্যাথ 12টা হয়ে গেল। এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি, এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি। এখানে দেওয়া আছে 3 2 4 6, 3 অনুপাত 2 অনুপাত 4 অনুপাত 6। বি সি ডি ই, বি অনুপাত সি অনুপাত ডি অনুপাত ই, 5 10 15 17, 15 অনুপাত 17 হলে এ বি সি ডি ই নির্ণয় করো। এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি নির্ণয় করো। ডি অনুপাত ই নির্ণয় করো। এ বি সি ডি ই নির্ণয় করো। তাহলে এখানে এর মান আছে কত? 3। তাহলে 3-এর সঙ্গে কত গুণ করলে 3 5 15, এখানে 5 3 সরি, এর মান 3 আছে, এর মানটা ছেড়ে দাও। এখানে বি এর মান কত আছে? 2, এখানে দেবো 5, 2-এর সঙ্গে 5 গুণ করে দিলাম, এখানে 2। তাহলে বি এর মানটা সমান হলো 5 3 15, 5 2 10, 5 2 10, 4 5 20, 10 2 28। তাহলে 3 5 কত? 15 অনুপাত 5 2 10, 4 5 20, 6 5 30 ডি এর মান। আর 5 2 10, 20, 30, 34। তাহলে এ অনুপাত 15 10 20, 15 10 20 30 34। তো এইভাবে যে কোনো আমাদের যত বড় বড়ই অনুপাত দেখ, এইভাবে আমরা ইজিলি সেটাকে বার করে দিতে পারবো, এই টাইপের যেগুলো দেবো। এরপরে নতুন একটা টাইপ নিয়ে আসছি, 13 নম্বর। 13 নম্বর, যদি x/y সমান 5:2, x অনুপাত y সমান 5 অনুপাত 2 হয়, 2 হলে তাহলে আমাদের একে x³ - y³ x³ + y³। 1 নম্বর x³ - y³ ডিভাইডেড বাই x³ প্লাস y³ এর মান নির্ণয় করো। তাহলে এখানে ডাইরেক্ট আমরা কি করব? x/y সমান কত? 5/2, x সমান 5, y সমান 2, ডাইরেক্ট ভ্যালু পুট করে দেবো। তাহলে x সমান কি বসিয়ে দেবো আমরা? কি 5, 5-এর কিউ মাইনাস 2-এর কিউ বাই 5-এর কিউ প্লাস 2-এর কিউ। এখানে 5 5 25, 5 125 মাইনাস 8, 125 প্লাস 8। এখানে কত হচ্ছে না? 117/133। 8 5 13 33, 117/133। দ্বিতীয় নম্বর, এখান থেকে আরও এরকম টাইপের ম্যাথ দিতেই পারে তোমাদেরকে। x² - xy + y², x² - xy + y² বাই x² + xy + y², xy + y², এরকম দিতেই পারে, এরকম ম্যাথ দিতেই পারে 2 নম্বর। তো এখানেও সেই ডাইরেক্ট ভ্যালু বেটিং, x সমান কত? 5, y সমান 2, 5² প্লাস 5 × 2 প্লাস 2² বাই 5² প্লাস 5 × 2 প্লাস 2²। এই চিহ্নটা মাইনাস হচ্ছে। 25
এখানে কত হবে 25 মাইনাস 10 প্লাস 4, এখানে কত 25 প্লাস 10 প্লাস 4 সমান 25 15 19 বাই 15 2 25 19 বাই 29, এ 39 সরি 19 বাই 39। এখানে 3 নাম্বার যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই স্কোয়ার এরকম যদি দেয়, তখন আমরা ভ্যালু পুটিং কি করতে পারবো? ভ্যালু পুটিং আমরা তখন করতে পারবো না। এই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট মান পুট করতে পারবো না। তখন কেন করতে পারবো না? তখন সেটা ক্যান নট ডিটারমাইন্ড হবে, ক্যান নট ডিটারমাইন। সিএনডি ক্যান নট ডিটারমাইন্ড অপশান আসবে। কারণ কি? উপর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখানে কি সহগগুলো কি আছে? এখানে একই আছে। সেই কারণে আমরা মানগুলো পুট করতে পেরেছি। কারণ এই জায়গায় আমরা পুট করতে পারবো না। আগেই রুলসে নিয়মে আমি বলেই দিয়েছিলাম। তখন একটা অপশান থাকবে সিএনডি লিখতে হবে, সিএনডি তখন লিখতে হবে। তো আজকে এই পর্যন্ত থাক। পরবর্তী যেগুলো আছে সেগুলো পরের দিন করে দেবো। ওগুলো আগে একটু দেখে আসবে, নিজেরা প্র্যাকটিস করবে। যতগুলো প্র্যাকটিস করবে চেষ্টা করবে, যেগুলো পারবে ভালো, না পারলে আরও করে দেবো আমি এখানে, ইজিলি হয়ে যাবে। আজ এই পর্যন্তই থাক।